আমার উপস্থাপনা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে কি কখনো এমন ধারণা উদয় হয়েছে যে মানুষের মাথার জায়গায় যদি কোনো বানর কিংবা গরিলার মাথা বসিয়ে দেওয়া হতো, বিষয়টি কেমন দেখাতো, কেমন হতো? হয়তো বলবেন এ আবার এমন কি অদ্ভুত কথা, এমন করে কি কখনো মানুষ ভাবে? আর আমরা কি পাগল হয়েছি যে আমাদের মাথাটা কেটে কিংবা আমাদের মাথার জায়গায় একটা বানর, হনুমান কিংবা ওই শিম্পাঞ্জির মতো একটা প্রাণীর মাথা এখানে বসে থাকবে? প্রকৃত বিষয় হচ্ছে আমি কিংবা আপনি এইভাবে কথাগুলো ভাবি না, কিন্তু পৃথিবীতে অনেক জ্ঞানীরা আছে যারা এগুলো নিয়ে ভাবে। হয়তো এই ভাবনাটাকে কেউ পাগলামি বলতে পারে, কেউ এটা একটা অদ্ভুত চিন্তার, এটা সেই মানুষটা তার অদ্ভুত চিন্তার ধারক বাহক বলে ভাবতে পারে। মূলত পৃথিবীতে এই ধরনের বহু বিজ্ঞানীর জন্ম হয়েছে যারা এইভাবে অদ্ভুত চিন্তাকে সামনে রেখেই এগিয়েছেন বলে তারা এটাকে, এবং এটার পিছনে, এই ধরনের ভাবনার পিছনে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অর্থ সম্পদ ব্যয় করে, বিজ্ঞানীরা থিসিস করে, গবেষণা করে, এবং তারা তথ্যপত্রগুলো সংগ্রহ করে সেগুলো মানব কল্যাণে। হয়তো বলবেন এখানে আবার মানব কল্যাণের কি দেখেছেন? আসছি আমরা সে কথা। মূলত চিন্তা করতে দোষ নেই, ধর্মের ওখানে বাধা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তাশীল গবেষক মানুষ এবং পৃথিবীর সৃষ্টি নৈপুণ্য নিয়ে এই বিশ্ব চলাচল নিয়ে ভাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উৎসাহ দিয়েছে। বানর, গরিলা, শিম্পাঞ্জি, এদের চেহারা দেখতে অনেকটা মানুষের সাদৃশ্য আছে, মানে ওদের চেহারা কিংবা মুখমণ্ডলে মানুষের কিছু সাদৃশ্য আছে। কিন্তু মানুষের চরিত্র যদি কিংবা মানুষের মুখমণ্ডল যদি তাদের মতো হতো, মানুষের কিছু হয়তো মানুষ কিছু সুবিধা পেত। সুবিধার মধ্যে কী কী পাওয়া হতো? যে মানুষ তখন কাঁচা মাংস ছিঁড়ে খেতে পারতো, শক্ত জিনিস ছিঁড়িয়ে খেতে পারতো, এবং তাদের চোয়ালটা অনেক মজবুত হতো। এটা তবে এত কিছু পাওয়ার পর মানুষ একটা জিনিস পাত, একটা জিনিস মানুষ পেত না, সেটা হলে যে মানুষ যদি তাদের মুখমণ্ডল থাকতো মানুষের মাথায় কিংবা ঘাড়ে, তাহলে মানুষ কোনোদিন কথা বলতে পারত না। এই কথা বলতে পারাটা একটা মানুষের জন্য একটা বহু বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পৃথিবীতে মানুষ সৃষ্টির সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষ কথা বলতে পারে। লাগে চিবুকের উপরে একটা ঠোঁট আছে, আমাদের গরিলেরও ঠোঁট আছে, কিন্তু মানুষের ঠোঁটগুলো অনেক সুন্দর। সেগুলোতে মানব সন্তানেরা লিপস্টিক লাগায়, আর ও যখন হাসে ওরা এটাকে রঙিন করে, এটা মানুষের মুখ ওঠে পুরুষের। তো এই মুখমণ্ডলটা অনেক বেশি সুন্দর অন্যান্য প্রাণীদের তুলনায়। সেটার মূল কারণ হচ্ছে একটা চিবুক। গরিলা বলুন, শিম্পাঞ্জি বলুন, কিংবা অন্য যে যতগুলো প্রাণী হয়তো আমরা কথা বলি না কেন, তাদের কাছে চিবুকটা না, চিবুক না থাকার কারণে সুন্দর হয় না, তাদের চেহারাটা মানুষের মতো সুন্দর না। চিবুকবিহীন তাদের একটা গোল হয়ে গলার দিকে চলে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বিজ্ঞানীদের একটা কৌতূহল বেড়েছিল যে শিম্পাঞ্জি কিংবা গরিলা কিংবা ওরাংওটাং, ওদের কাছে চিবুক নাই, মানুষের কাছে কেন চিবুকের দরকার? এটা নিয়ে ওদের কৌতূহল বললো কেন মানুষের এই চিবুকটা। এই চিবুক নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষ দেখতে পেল যে চিবুকের কারণেই মানুষ আসলে কথা বলতে পারে। কারণ এই চিবুকের পিছন থেকে যে কিছু মাংসপেশি আছে, যে মাংসপেশিগুলো গলা পর্যন্ত, কন্ট্রোনালী পর্যন্ত ছড়িয়ে গেছে, এই মাংসপেশিগুলো এমন একটা বৈশিষ্ট্য দিয়ে বানানো যে বৈশিষ্ট্যের কারণে মানুষ শব্দ উচ্চারণ করতে পারে, ওগুলোর মধ্যে সুন্দর কম্পন সৃষ্টি করতে পারে, মানুষ গাইতে পারে, মানুষ আবৃত্তি করতে পারে, বিভিন্ন সুরে স্বরে মানুষ কথা বলতে পারে। এমনকি পৃথিবীর যত ধরনের প্রাণী আছে, মানুষ ইচ্ছা করলে, সে প্রচেষ্টা করলে ওই সমস্ত প্রাণীদের ভাষা মানে স্বরও মানুষ উচ্চারণ করতে পারে। এই ধরনের একমাত্র বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে দিয়েছে। তো মানুষকে বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক বেশি ওরা চিন্তা ভাবনা করেছেন যে তাহলে অন্যান্য প্রাণীরা কেন কথা বলতে পারে না। তারা একইভাবে গরিলার মুখমণ্ডল দেখেছে এবং তাদের এই জিনিসগুলো বিশ্লেষণ করে দেখেছে যে তাদের যে মাংসপেশিগুলো আছে এগুলো অনেক শক্ত। তাদের কাছে যদি মানুষের মতো যদি মাংসপেশি থাকতো, তাহলে তারা যে শক্ত জিনিস চিবিয়ে খায়, কাঁচা জিনিস খায়, কাঁচা ফলমূল খায়, বিভিন্ন ঘাস খায়, ঘাসগুলোর জন্য যে ধরনের, এই ঘাস খাওয়ার জন্য যে ধরনের শক্ত মাংসপেশির দরকার সেটা তাদের আছে। ওই মাংসপেশি দিয়ে, ওই ধরনের মাংসপেশি দিয়ে কথা বলাটা প্রায়
অসম্ভব। মানুষ কথা বলতে পারে এমন একটি ব্যতিক্রমী যোগ্যতার কারণে মানুষ পৃথিবীতে আধিপত্য বিস্তার করে। পৃথিবীতে সৃষ্ট সকল প্রাণীদের মধ্যে এই নিয়ামত মাত্র মানুষকে দেওয়া হয়েছে। মানুষের এটা কোনো অর্জিত গুণাবলীও না, মানুষ এটা চেয়েও নেই নাই, স্রষ্টার কাছে মানুষ এটা চায় নাই। এটা নিতান্ত আল্লাহ মানুষকে দয়া করে, নিতান্ত করুণা করে এই গুণ এবং এই যোগ্যতা মানুষকে দিয়েছে। এই বিষয়টি অনেক বেশি কৌতূহলোদ্দীপক। বিজ্ঞানীদের ভাবনার অন্ত নাই, তাদের গবেষণার কোনো শেষ নাই। আমি মাত্র এখানে ছোট্ট একটা হিন্টস দিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার লিখিত মানুষ পৃথিবীর এক অনুপযোগী প্রাণী, এই শিরোনামে আমার লিখিত একটি বই বাজারে এসেছে। সেই বইয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে চিবুক সম্পর্কিত, এবং মানুষ যে কথা বলতে পারে, কেন কথা বলতে পারে, এই তথ্যগুলো সেখানে তুলে ধরা হয়েছে। এটা বিজ্ঞানীদের চিন্তা যে মানুষ এইভাবে কথা বলে, তুলে ধরা হয়েছে। এই গ্রন্থে বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো, তথ্য উপত্যগুলো ওখানে লিঙ্ক দেওয়া হয়েছে। আগ্রহী সুপ্রিয় দর্শক, মানুষ পৃথিবীর এক অনুপযোগী প্রাণী শিরোনামে একটি গ্রন্থ রচিত হয়েছে, যেটা আমার লেখা। এই গ্রন্থের মধ্যে এই চিবুক এবং মানুষের কথা সম্পর্কিত একটা আকর্ষণীয় অধ্যায় রয়েছে। সেখানে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের তথ্যপত্রগুলো ওখানে সন্নিবেশিত করা হয়েছে এবং সেই সবের লিঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি কি সেটাও ওখানে বলা হয়েছে। একদিন না হয় আমরা সময় পেলে সেটা আলোচনা করব। এই বইটি পড়ার জন্য, বইটি সংগ্রহ রাখার জন্য আপনাদের কাছে সর্বপ্রথম আহ্বান রইল। বইয়ের জ্ঞান মানুষকে কোনোদিন প্রতারিত করে না। অসংখ্য ধন্যবাদ।